নমস্কার বন্ধুরা। ওং ঐং সরস্বত্যৈ নমঃ। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে আমরা বরণ করে নেব বাগদেবী মা সরস্বতীকে। মা সরস্বতী হলেন বিদ্যা, বুদ্ধি, সঙ্গীত ও শিল্পকলা বা আর্টের অধিষ্ঠাত্রী দেবী। বিশ্বাস করা হয় এই পবিত্র দিনে মায়ের আরাধনা করলে শিক্ষার্থীদের মেধা ও বুদ্ধি বৃদ্ধি পায় এবং জীবনের সকল ক্ষেত্রে জ্ঞান ও যশের প্রসার ঘটে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব 2026 সালের সরস্বতী পূজা বা বসন্ত পঞ্চমী ঠিক কবে পড়েছে, পূজার সবথেকে শুভ সময় বা নির্ঘণ্ট কখন, এবং বাড়িতে পূজা করার জন্য কি কি অপরিহার্য উপকরণ আপনাদের আগে থেকেই জোগাড় করে রাখতে হবে। এই সমস্ত তথ্য আজকের ভিডিওতে আপনাদের জানাবো, তাই অনুরোধ করব ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার। আশা করছি এই ভিডিওটি আপনাদের পূজার প্রস্তুতিতে সাহায্য করবে। বন্ধুরা, এবছর ইংরেজি নতুন বছরের একেবারে শুরুতেই দেবীর আগমন ঘটছে। ছোট ছোট ছাত্রছাত্রী থেকে শুরু করে আমরা সবাই সারা বছর এই বিশেষ দিনটির জন্য চাতক পাখির মতো অপেক্ষা করে থাকি। হলুদ শাড়ি বা পাঞ্জাবি পরে সকাল থেকে উপবাস থেকে পুষ্পাঞ্জলি দেওয়ার আনন্দই আলাদা। সরস্বতী পূজা 2026 সময়সূচি। বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে 2026 সালে সরস্বতী পূজা বা শ্রী পঞ্চমী পালিত হবে আগামী 23শে জানুয়ারি 2026 শুক্রবার, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 9 মাঘ 1432। এর ঠিক আগের দিন অর্থাৎ 22শে জানুয়ারি বৃহস্পতিবার 8ই মাঘ পালিত হবে গণেশ চতুর্থী বা গণেশ পূজা। নিয়ম অনুযায়ী সিদ্ধিদাতা গণেশের পূজা সম্পন্ন করার পরেই বিদ্যাদেবীর আরাধনা করা আবশ্যক। 2026 সালের সরস্বতী পূজার পঞ্চমী তিথি শুরু হচ্ছে 22শে জানুয়ারি 2026 বৃহস্পতিবার রাত্রি 1:39 থেকে এবং পঞ্চমী তিথি শেষ হচ্ছে 23শে জানুয়ারি 2026 শুক্রবার রাত্রি 12:29। যেহেতু আমরা উদয় তিথি মেনে পূজা করি, তাই মা সরস্বতীর পূজার সবথেকে শুভ সময় বা অমৃত যোগ হল 23শে জানুয়ারি শুক্রবার সকাল 7:13 থেকে দুপুর 12:33 পর্যন্ত। এই সময়ের মধ্যেই ভক্তিভরে মায়ের চরণে অঞ্জলি প্রদান করা সবথেকে শ্রেয়। আসুন বন্ধুরা, এবার এক নজরে দেখে নেওয়া যাক বাড়িতে মা সরস্বতীর পূজা করতে হলে ন্যূনতম কি কি উপকরণ আপনাদের আগে থেকেই বাজার থেকে এনে গুছিয়ে রাখতে হবে। আমি আপনাদের খুব সহজভাবে উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি, যাতে কোনো কিছু বাদ না পড়ে। পূজার জোগাড় করার জন্য প্রথমে আপনারা একটি বড় কাঁসার বা পিতলের থালা বা পুষ্পপাত্র নেবেন। এর মধ্যেই সব সামগ্রী সুন্দর করে সাজিয়ে নিলে পূজার সময় তাড়াহুড়ো হবে না। সবার প্রথমে লাগবে একটি ঘট। আপনারা মাটির ঘট, তামার ঘট বা পিতলের ঘট যে কোনো একটি ব্যবহার করতে পারেন। ঘট স্থাপনের জন্য লাগবে সামান্য মাটি। এটা আপনারা তুলসী মঞ্চের মাটি, পুকুরের পাড়ের মাটি অথবা দশকর্মা ভাণ্ডার থেকে কেনা গঙ্গা মাটি ব্যবহার করতে পারেন। মাটিটা একটু ভিজিয়ে ঘটের নিচে দেবেন। এরপর লাগবে পঞ্চগুড়ি, পঞ্চশস্য এবং সামান্য অভ্র। এগুলো ঘট বসানোর সময় প্রয়োজন হয়। আমি পূজা পদ্ধতির ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেব, এখন শুধু উপকরণগুলো চিনে নিন। ঘটের ওপর দেওয়ার জন্য লাগবে একটি নতুন গামছা। গামছা না পেলে লাল রঙের ছোট চেলি বা কাপড়ও ব্যবহার করতে পারেন। ঘটের জলের মধ্যে দেওয়ার জন্য লাগবে একটি 1 টাকার কয়েন, এক টুকরো কাঁচা হলুদ এবং একটি গোটা সুপারি। এছাড়া লাগবে আতপ চাল। ঘট সাজানোর জন্য লাগবে চাঁদমালা। আমি এখানে 2টো চাঁদমালা রেখেছি, একটা ঘটের জন্য আর একটা মায়ের হাতে দেওয়ার জন্য। ঘটের ওপর রাখার জন্য লাগবে একটি পৈতে। মাকে সাজানোর জন্য লাগবে আলতা, সিঁদুর এবং শাখা। মায়ের কপালে তিলক পরানোর জন্য লাগবে সাদা চন্দন। আপনারা চাইলে রক্তচন্দন বা কেশর চন্দনও ব্যবহার করতে পারেন। স্নান করানোর জন্য লাগবে কাঁচা দুধ, গোলাপ জল এবং সামান্য অগরু। পূজার ফলের মধ্যে অবশ্যই হরিতকি রাখবেন। আমি এখানে 2টো হরিতকি রেখেছি। মায়ের শৃঙ্গারের জন্য একটি লাল বা হলুদ ওড়না বা কাপড় অবশ্যই রাখবেন। মা সরস্বতী হলুদ রং খুব পছন্দ করেন।
এছাড়া লাগবে মৌলি সুতো বা লাল সুতো, যা আমি 9টি দুর্বার গুচ্ছের সাথে বেঁধে রেখেছি ঘটের জন্য। পূজার জন্য আলাদা করে রাখা গুঁড়ো হলুদ, 5টি পান পাতা এবং অবশ্যই গঙ্গা জল। মা সরস্বতী যেহেতু বিদ্যার দেবী, তাই তাঁর চরণে দোয়াত এবং কলম, লেখনী অর্পণ করা বাধ্যতামূলক। পূজার সময় পড়ার বই, খাতা এবং নতুন পেন মায়ের সামনে সাজিয়ে দেবেন। পূজায় বেলপাতা এবং দূর্বা তো লাগবেই। ফুলের মধ্যে মা সরস্বতীকে লাল জবা বাদে যে কোনো রঙের ফুল দেওয়া যায়। বিশেষ করে হলুদ গাঁদা, চন্দ্রমল্লিকা এবং সাদা ফুল মায়ের খুব প্রিয়। তবে সরস্বতী পূজায় যা না হলেই নয় তা হলো পলাশ ফুল এবং বাসক ফুল। এগুলো ছাড়া বসন্ত পঞ্চমী অসম্পূর্ণ। এছাড়া পূজায় অবশ্যই জোড়া শিম, জোড়া কুল, আমের মুকুল এবং জবের শীষ বা ধানের শীষ জোগাড় করে রাখবেন। যেহেতু পূজা আসতে এখনও কিছুটা দেরি, তাই এগুলো বাজারে এলেই কিনে নেবেন। আমি এখানে পূজার জন্য 2টো রজনীগন্ধার মালা এবং গাঁদা ফুলের মালা এনে রেখেছি, যা দিয়ে আমি মায়ের বিগ্রহ সাজাবো। পূজার আগে বেলপাতা, দূর্বা ও আম পল্লবগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখবেন। সরস্বতী পূজায় পঞ্চদেবতার নামে পূজা উৎসর্গ করতে হয়, তাই একটি থালায় পঞ্চদেবতার নৈবেদ্য সাজিয়ে রাখবেন। ভোগের জন্য চিড়ে, মুরকি, বাতাসা, নকুলদানা এবং নানা রকম মিষ্টি রাখবেন। আর অবশ্যই গোটা ফল যেমন অ্যাপেল, কলা, কমলালেবু, কুল প্রসাদ হিসেবে নিবেদন করবেন। মায়ের পছন্দের ভোগ হলো বাসন্তী পোলাও বা খিচুড়ি এবং লাবড়া, যা আপনারা দুপুরে নিবেদন করতে পারেন। পূজা শেষে আরতির জন্য লাগবে একটি পঞ্চপ্রদীপ। প্রদীপটি ভালো করে ধুয়ে সলতে দিয়ে সাজিয়ে রাখবেন। মায়ের সামনে অখণ্ড জ্যোতি জ্বালানোর জন্য একটি মাটির প্রদীপ বা পিতলের প্রদীপে ঘি দিয়ে পূর্ণ করে রাখবেন। এছাড়া আরতির জন্য লাগবে ধুনুচি বা ধূপদানি, কর্পূর এবং চামর। পূজা শেষে শঙ্খধ্বনি দিয়ে চামর দুলিয়ে মায়ের আরতি করলে পরিবেশ পবিত্র হয়ে ওঠে। তো বন্ধুরা, আপনারা দেখলেন সরস্বতী পূজার জন্য অপরিহার্য উপকরণগুলো কি কি। আপনারা চাইলে এই তালিকাটি একটি কাগজে লিখে নিয়ে দশকর্মা ভাণ্ডারে গিয়ে সহজেই কেনাকাটা করে নিতে পারেন। যারা বাড়িতে নিজেরাই ছোট করে পূজা করবেন, তাদের জন্য এই প্রস্তুতিটুকু যথেষ্ট। আর যদি পুরোহিত মশাই পূজা করেন, তবে তিনি যে ফর্দ দেবেন সেই অনুযায়ী বাকি সামগ্রী আনিয়ে নেবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের পূজার প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তবে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। যারা আজ প্রথম আমাদের চ্যানেলে এলেন, তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা সরস্বতী। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।